তো আগেরকার দিনে মরুভূমির মধ্যে ধরো তোমাদের উট এগুলো আছে না, উটের মধ্যে করে কি করতো, হজের মধ্যে যাইতো। একটি কাফেলা যাচ্ছে, একটি কাফেলা, কাফেলার মধ্যে একটি ছেলে এবং ছেলের বাবাও ছিল, একটি ছেলে এবং ছেলের বাবাও ছিল সাথে। তো যাওয়ার পরে, অনেক দূর যাওয়ার পরে বাবা হঠাৎ করে বলল, বাবা ছেলেরে বলতেছে, বাবা তুমি তাদের সাথে যাও, আমি একটু পরে আসছি, আমি একটু কি পরে আসছি। তো ছেলে কি করছে, না বাবা আমি যাব না, আমি তোমাকে সাথে নিয়ে যাব, আমি তোমাকে কি করবো, সাথে নিয়ে যাব, তুমি আমার সাথে আসো। বাবা বলল, না না তুমি যাও, কোনো সমস্যা হবে না, আশা করি তুমি যাও, আমি পরে আসতেছি, একটু রেস্ট করি তারপরে আসতেছি। তো অনেকক্ষণ জায়গা যাওয়ার পরে ছেলেটা হঠাৎ করে খেয়াল করলো যে বাবা তো এখন আসতেছে না, অনেকক্ষণ পথ চলে আসলাম কিন্তু বাবা এখনো আসতেছে না। হঠাৎ করে ছেলে খেয়াল করলো যে বাবা তো অনেকক্ষণ ধরে আসতেছে না, তাহলে কি করা যায়। ছেলেটি আবার কি করলো, উট থেকে নেমে সে আবার উল্টা পথে রওনা হলো, খুঁজে খুঁজে বাবা কি করছে, রওনা দিয়েছে, বাবার খুঁজে উল্টা পথে আবার রওনা দিয়েছে। হঠাৎ করে দেখে বাবা একটি রাস্তার পাশের মধ্যে বসে আছে, কি রাস্তার পাশে বসে আছে। তখন সময় বললো, ছেলেটি দেখতে পেলো বাবাকে, দেখার পরে বললো, বাবা এতক্ষণ কই ছিলা তুমি, আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি আপনাকে কিন্তু আমি পাই নাই, কই ছিলা এতক্ষণ। বললো, বাবা আমি তো এখানে ছিলাম কিন্তু রাস্তাটা হারাইলিস, রাস্তাটা হারাইয়া বুঝতেছি আমি কোন দিকে যাও বুঝতেছি না, এই জন্য এখানেই বসে আছি। ছেলেটি বললো, আসো আমার সাথে। এই বলে কি করলো ছেলেটি, বাবা বৃদ্ধ বাবা, বাবারে কি করলো, কাঁধে নিল, নিল কাঁধে নিস, কাঁধে নেওয়ার পরে কি করলো, হাঁটা শুরু করছে। কি করছে, বাবা বলতেছে, ছেলেকে বলতেছে, বাবা আমাকে কাঁধে নেওয়ার দরকার নেই, আমাকে নামাও, আমি তোমার সাথে হেঁটে যাব। কিন্তু ছেলে বলতেছে, না না সমস্যা নাই বাবা, আমি ব্যথা পাবো না, তো আমি কোনো ব্যথা পাবো না, আপনি আমার কাঁধে চড়ে বসে, আমি আপনাকে কাঁধে করে কি নিয়ে যাব। বাবা বলতেছে, না না সমস্যা নাই, তুমি আমাকে নিচে নামাও, আমিও তোমার সাথে হেঁটে যাবো। ছেলে বললো, না না বাবা এটা হাঁটার দরকার নাই, তুমি বৃদ্ধ অসুস্থ, তুমি আমার কাঁধেই থাকো, কাঁধে করে নিয়ে যাচ্ছি। হঠাৎ করে ছেলেটি অনুভব করলো যে তার নাকের ডগার মধ্যে কিছু পানি পড়লো। কি পড়ছে, ছেলেটি খুঁজতেছে, কি রে এই মরুভূমির ভিতরে তো বৃষ্টি হওয়ার কথা না, পানি কোথা থেকে আসলো। উপর দিকে থাকায় দেখলো যে বাবা কাঁধের মধ্যে বসে বসে কান্না করতেছে। কি করতেছে, কান্না করতেছে। তখন সময় ছেলেটি বাবাকে বলতেছে, বাবা তুমি কান্না করো না, তুমি কষ্ট পেও না, আমি যে তোমাকে নিয়ে যাচ্ছি আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো কি হচ্ছে না, কষ্ট হচ্ছে না, আমি তোমাকে নিয়ে যেতেছি, আমারও কোনো কষ্ট হচ্ছে না, তুমি বসে থাকো। তখন সময় বাবা বলল, না রে বাবা আমি সেই জন্য কান্না করতেছি না। কি জন্য কান্না করতেছেন। পরে বাবা বলল যে আজ থেকে প্রায় 50 বছর আগে ঠিক তেমনি ভাবে আমি আমার বাবাকে এভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছিলাম, তখন সময় আমার বাবা আমার জন্য দোয়া করেছিলেন যে বাবা দেখিস একদিন তোর ছিল তোকে এভাবে ঠিক এমন ভাবে করে কাঁধে করে নিয়ে যাবে। আজ থেকে প্রায় 50 বছর আগে আমিও ঠিক তেমনি ভাবে আমার বাবাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলাম। তখন সময় আমার বাবা বলেছিলেন যে বাবা আজকে তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছ, একদিন দেখবা তোমার ছেলেও তোমাকে কাঁধে করে নিয়ে যাবে। আজকে সেই বাবার দোয়া কবুল হয়েছে যে আজকে আমি আমার ছেলের কাঁধের মধ্যে বসে বসে যাচ্ছি, আর ঠিক আমার ছেলেও কাঁধে করে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকে এর থেকে গল্প থেকে কি শিখতে পারলাম,
যে বাবা মাকে যদি আমরা মন দিয়ে ভালোবাসি, ঠিক একদিন আমাদেরও ছেলে মেয়ে আমাদেরকেও ঠিক তেমনি ভাবে কি করবে, ভালোবাসবে। তাহলে আজকে থেকে আমরা কি বাবা মার আদর করব নাকি করব না? বাবা মার কথা শুনবো তো? তাহলে বুঝতে পারলা তো আজকের গল্প থেকে, কি বুঝতে পারলা? যে বাবা মাকে যদি তুমি সম্মান করো, আদর করো, তাহলে একদিন ঠিক তোমাকেও তোমার ছেলে মেয়ে তোমাকে আদর করবে এবং সম্মান করবে।